হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি সবাই? আজকে অনেকদিন পর যে আম গাছগুলো আমরা পলিথিন করেছিলাম, সেই আম গাছগুলো আজকে আমকে ছিঁড়ানো হচ্ছে। কারণ এই আম রাখার অবস্থায় এখানে অক্সিজেন যাচ্ছে না, যার কারণে পলিথিনের ভিতরে আমগুলো পচে যাচ্ছে। আমরা চিন্তা করছি আমগুলো আজকে পলিথিন দিয়ে বাইরে করে ছিঁড়ে ফেলবো। আমগুলো বাচ্চা হয়ে গেছে। আমার সাথে সাহায্য করতেছেন আমার মামার ড্রাইভার, এই জুয়েল রানা, প্লাস আমাদের এক নাতি বাসটা আছে। উম, সে বাইশটা আমার সাথে সহযোগিতা করতেছে। আর আছে জিসান, আমার মামাতো ভাই। আম কেবল শুরু করলাম। আমাদের যেটি আম আছে প্রায় 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। কারণ পলিথিন তো, পলিথিন থেকে গিট্টু খুলতে হবে। গিট খুলে তারপরে সে আমকে আলাদা করতে হবে। সে আমকে আবার বাগ করতে হবে। আমি যেমন ওই কুরবানি মাংস যেমন ভাগাভাগি হয়, এটা আমার মামার কথা ছিল আমগুলো সেভাবে ভাগাভাগি করে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মানে এতগুলো আম তো আর একা খাওয়া সম্ভব না। কারণ আম যদি আমরা না কাটি বা নাম না ছিঁড়ি, তাহলে একসময় আমগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এখন এই আমাদের আমগুলা ছিঁড়ানোর ব্যবস্থা হচ্ছে। এই আম সবগুলো এত পলিথিনকে আলাদা করে আমটাকে ক্যারেটে ভরতেছি। তারপর ক্যারেট থেকে আলাদা করে একটা বস্তাতে ভরবো। বস্তাতে ভরে যার যার বাঘটা যার যার আলাদা করে দিই। যাই হোক, ওখানে আম ছিঁড়ছে জুয়েল রানা, ড্রাইভার সাহেব, ছিঁড়ছি আমি। আর ক্যামেরাম্যানের দায়িত্ব আছে সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান সেই না যিনি কেলেঙ্কারিতে জড়িত। এসে অন্য সালমান এফ রহমান, তিনি ক্যামেরার দায়িত্ব আছে। যে আমরা আম ছিঁড়ছি। প্রচন্ড গরম ভাই, দেখেন তো রোদের তাপ। এই রোদের মধ্যে ঘেমে গেছি। এখন মামার সামনে আসছে আম ছিঁড়ছি, মামাকে নাও করতে পারি না, তো মামা পারবো না। যাই হোক, দুঃখ কষ্ট মাধ্যমে আমগুলো আমার ছিঁড়তে হবে। এখানে অনেক উঁচায় আছে, আমরা হচ্ছে একটা মই দিয়া বা চেয়ারে দাঁড়ায় আমগুলো ছিঁড়বো। যাই হোক, এই আম কাঁচা আছে, তো কাঁচা থাকলেও কিন্তু আমগুলো বাড়তি হয়ে গেছে। কিন্তু আম বাড়তি হয়ে গেছে। এই বড় গাছের আমগুলো অনেকগুলো আম পটাই আর বাদুড়ে খেয়ে ফেলেছে। যাই হোক, টিস্যু কাপড়ে যে আমরা পলি করছিলাম, সেটা ভালোটা রেজাল্ট আসে নাই। এটার ভিতরে পচন সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।